নমস্কার বন্ধুরা। আজকে দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আইপিএল এর ম্যাচ, বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালকে বিশাখাপত্তনম হোস্ট দেওয়া হয়েছে, মানে হোস্ট টিম হিসাবে দিল্লি ক্যাপিটালস বিশাখাপত্তনমকে পেয়েছে, কারণ দিল্লিতে এখন গ্রাউন্ড পাওয়া মুশকিল, ভোট এসব ব্যাপার নিয়ে। তো যাই হোক, ঠিক আছে, সেটা সমস্যা নয়। কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে সেকেন্ডে আছে, 1 নম্বরে ছিল কালকে। আগের দিন আর জেতার আগে পর্যন্ত 4 পয়েন্ট পেয়ে 1 নম্বরে ছিল। তো ভালো পরিস্থিতি আছে কলকাতা নাইট রাইডার্সের। আর ডিসি 3টে ম্যাচ খেলে একটা ম্যাচ জিতেছে। তো ডিসি যদি আজকে জেতে তাহলে 4 পয়েন্ট পাবে, নইলে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে থাকবে। আর কালকে এলএসজি যা খেলা দেখিয়েছে, আরসিবি হেরেছে সেটা অন্য পয়েন্ট, সেটা পয়েন্ট নিয়ে আলোচনা করে লাভ নেই। আরসিবি ব্যাট করতে পারেনি, কিন্তু প্রথমে ব্যাটের সময় নিকোলাস পুরান আর ডিকক অসাধারণ ব্যাট করেছে। বিশেষ করে নিকোলাস পুরানের শেষ দিকের মারগুলো, ডিকক তো শুরু থেকে ধরে খেলছিল, মেরে খেলছিল, সব ঠিক আছে, কিন্তু শেষ দিকে নিকোলাস পুরান যা পাওয়ার হিটিং করেছে সেটা একটা পয়েন্ট। আর সবচেয়ে সবচেয়ে জোরালো পয়েন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে নিকোলাস পুরানের বা ডিককের ব্যাটের পরেও 182 রান কিন্তু চেন্নাস্বামীতে এমন কিছু বড় রান নয়। চেন্নাস্বামীর যা মাঠ, চেন্নাস্বামীর যা পিচ, তাতে 182 রানটা অনায়াসে টপকে যাওয়া যায়। অনায়াসে না হলেও টপকে যাওয়া যায় ভালোভাবেই, উইদাউট এনি হ্যাসল টপকে দেওয়া যায়। কিন্তু কালকে বল করেছে মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদব দুদিন মারাত্মক বল করলো। দাঁড়ান, মায়াঙ্ক যাদব সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়া দরকার। মায়াঙ্ক যাদব 3 উইকেট পেয়েছে, আর 1 উইকেট দিয়ে দিয়েছিল, দিয়ে সেটা পিচের ওপর দিয়ে উইকেটের ওপর দিয়ে চলে যাচ্ছিল। মোস্ট প্রবাবলি ডিকের আউটটা, তো ডিকের নট আউট থার্ড আম্পায়ারে দিয়ে দিয়েছে। মায়াঙ্ক যাদব দুদিন খেলে 6টা উইকেট পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এলএসজির একদম অস্ত্র হয়ে উঠেছে। দিল্লি প্লাস হরিয়ানায় 1টা উইকেট, দিল্লি ভার্সেস জেকে, তার মানে দিল্লির ছেলে তিনি। তবে এইখানে দারুণ বল করছেন, দারুণ। কালকে তো মানে আগুন বল করেছে। ফার্স্ট ক্লাসে একটাই ম্যাচ খেলেছে, 104 বল 2 উইকেট। লিস্ট এতে 17 ম্যাচে 34 উইকেট। টি20তে 12 ম্যাচে 18 উইকেট। টি20 ডোমেস্টিক। আর ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল তো এখনো খেলেনি, ডোমেস্টিক আর আইপিএল মিলিয়ে হায়েস্ট। কালকেটাই সবচেয়ে ভালো বোলিং। যারা এখনো দেখেনি মায়াঙ্ক প্রভু যাদব, যারা এখনো দেখেনি 21 বছরের এই সেন্সেশন বোলিংটাকে, দেখে নিন। দুর্দান্ত বল করছে, দুর্দান্ত বল, যেমন স্পিড তেমন অ্যাকিউরেসি। আমার তো দারুণ লেগেছে কাল খেলা দেখে, আমি মুগ্ধ। চলুন আজকের খেলাটা নিয়ে আলোচনা করি, যেটা নিয়ে ছিলাম সেটা হচ্ছে ডিসি টিমটা বেশি ভালো লাগছে। তবে কেকেআরের টিমের পোটেনশিয়ালটা অনেক বেশি, ডিসির টিমটা অনেক আহ, গোছানো লাগছে। কারণ এইখানে যারা যারা প্লেয়ার আছে, মিচেল মার্স নাম করা বড় প্লেয়ার, আকসার প্যাটেল বড় প্লেয়ার, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ আর ডেভিড ওয়ার্নার চলে গেলে খুবই দারুণ একটা জুটি। এবং বোলিংয়ে আছে মুকেশ কুমার, ঈশান্ত শর্মা। ঈশান্ত শর্মার বয়সটা দেখতে হবে একবার, দাঁড়ান। ঈশান্ত শর্মার এখন কিন্তু যথেষ্ট বয়স, যথেষ্ট মানে তাও 36-এর কাছাকাছি হতে পারে। মানে আমি 40 বলছি না, 34 থেকে 36-এর মধ্যে কোনো একটা বয়স হতে পারে। দাঁড়ান, কোথায় দেখবো, স্কোয়াড, স্কোয়াডে গিয়ে ঈশান্ত শর্মা, এ দেখুন 36-এর কাছাকাছি। আমি না দেখেই বলেছিলাম। তো 35 বছর 214 দিন, অনেক দিন খেলছেন ইনি। কত টিমে খেলেছেন,
এবং অনেক অনেক কিছু অ্যাচিভ করেছেন। আন্ডার 19 থেকে খেলছে ইন্ডিয়া, তো ঠিক আছে, ওনার অভিজ্ঞতা মারাত্মক। 105খানা টেস্ট খেলেছেন, মুখের কথা নয়। ঠিক আছে, তো ওই অভিজ্ঞ একজন বোলার থাকায় খুব সুবিধা হয়েছে দিল্লির। আর দাঁড়ান, দিল্লির প্রচুর বোলিং তো দিল্লির ভালোই আছে, কুলদীপ যাদব আছে। আচ্ছা, আর কে কে আজকে খেলতে পারে একবার পিচটা দেখে নিই। Pitch for the first game in Vizag had a decent covering of grass. It held swing and seam movement almost throughout 40 overs. Even swung even more under the lights. Similar condition could be expected. DC versus KKR game 2. There is so warning for excessive humidity. Vizag, so something for the teams to note. আচ্ছা, তার মানে এখানে প্রচুর গরম হবে, আর রান মোটামুটি ভালোই হবে। যদি দিল্লি বোধহয় ব্যাট করে ভালো হতে পারে। রাশিক সালাম আর ললিত যাদবের মধ্যে একজন খেলবে। খলিল আহমেদ ভালো বল করছে। ঈশান শর্মা, মুকেশ কুমার তো ঠিকঠাক আছে। নোটিয়ে আমার মনে হয় ভালো রিচার্ডসনের চেয়ে, তবু দেখা যেতে পারে রিচার্ডসন আর নোটিয়ের মধ্যে একজন। অভিষেক পোড়েলকে এখনও চান্স দিচ্ছে, ভালো লাগছে। অভিষেক পোড়েল আশা করি কিছু করবে। এবার কলকাতার টিমটা দেখা যাক। সুনীল নারিন আর ফিল শর্ট। সুনীল নারিন পুরোটাই ফাটকা, চললে ভালো, না চললে আরও ভালো, এরকম ব্যাপার একটা। ফিল শর্ট দারুণ ব্যাটসম্যান, প্রচুর মারতে পারে। ভেঙ্কটেশ আয়ার ঠিকঠাক, ভীষণ মারতে পারে বলছেন, ঠিকঠাক। শ্রেয়াস আয়ার বরঞ্চ অনেক কম্পোজ প্লেয়ার। আঙ্গারিক্স, রঘুবংশী ঠিক আছে। রিঙ্কু সিং মারাত্মক ফিনিশার। অ্যান্ড্রে রাসেল একদিন চালিয়ে দিয়েছেন, আর কদিন চালাবেন সেটা দেখার। প্রচুর চলবেন না, মানে তিনি 14টা ম্যাচে হয়তো 3টে বা 4টে ম্যাক্সিমাম চলতে পারেন, বাকি ম্যাচগুলো তিনি সাধারণত ফ্লপ করেন। রামনদীপ সিং, মিচেল স্টার্ক, অনুকূল রায়, হরিষিত রানা, বরুণ চক্রবর্তী অথবা সুয়েশ শর্মা, দুজনেই ভালো স্পিনার। তো আমার মনে হয় আজকে চান্স হচ্ছে 190+ রান যদি দিল্লি ব্যাট করে, এবং দিল্লির উইনের চান্স আছে। কলকাতা ব্যাট করলে একটু কম রান হতে পারে, তবে কলকাতা উইনের চান্স আছে। কলকাতার বোলিংটা খারাপ না, তো সেটাই দেখা যাক। আর একটা ম্যাচ নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে এই ম্যাচটা, সাউথ আফ্রিকা ওমেন ভার্সেস শ্রীলঙ্কা ওমেন, ইস্ট লন্ডনে। আগের দিন সাউথ আফ্রিকা ওমেন হেরেছে, সুতরাং আজকে আর বৃষ্টি যদি না হয় তাহলে হারার কোনো চান্স নেই। সাউথ আফ্রিকা ওমেন শিওর জিতবে। রাত্রি 9:30টায় খেলা, যদি সময় পাওয়া যায় দেখা যেতে পারে। এই হলো মোটামুটি আমাদের হিসাব আজকের, তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।